আসসালামু আলাইকুম গাইস, আমি আজ চলে আসলাম তোমাদের সামনে ডাইরেক্ট একটু কথা বলার জন্য। কেননা এতদিন আমি ভিডিও শ্যুট করছিলাম এদিক ওদিক করে, আমি ভিডিও অনেক করেছি, কোনো ভিডিওতে কোনো লাভ নাই। আমার ইউটিউব অলরেডি 1700 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসছে, তারপরও কিন্তু এখন একটা ভিউ হয় না। সাবস্ক্রাইব যারা করেছে তারা কিন্তু আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সামনে যদি আমি ফেস টু ফেস কথা না বলি তাহলে তোমরা কিন্তু আমার ভিডিও বানানো দেখছো না। আজকে তোমরা দেখাবো যে আমি তোমার ইউটিউব থেকে ইনকাম করি বা না করি, কিন্তু আমি ফেসবুক থেকে ইনকামের রাস্তা অলরেডি পেয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পাশে যে আমি আমার দেখাচ্ছি কত আমার রিচ আছে, আমার এগ্রিমেন্ট আছে, আমি কত টাকা পেয়েছি, আমি সব তোমার পাশে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ। যে আমি এখন বর্তমানে ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি, মনিটাইজেশন করতে পারিনি। আমার সাবস্ক্রাইব কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ওয়াচ টাইম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, সেই ওয়াচ টাইমটা কিন্তু আমরা হয়তো করতে পারিনি। কিন্তু ফেসবুক কিন্তু সেই জায়গাটা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর তোমাদের সাপোর্টে আশা করছি এখানেও আমি একটু জায়গা পাওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু চেষ্টা করো যেন আমি এখানে একটু জায়গা করতে পারি। আর আমি আজ থেকে চেষ্টা করছি যে ডাইরেক্ট তোমাদের সাথে ফেস টু ফেস ভিডিও করে আমি গ্রো করার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলটাকে। প্রচুর পরিমাণে মেহনত করেছি, প্রচুর করেছি, কিন্তু আজ অবধি আমি ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারিনি। একদম চ্যানেলটা একদম কী বলে ডাউন হয়ে গেছে। সেটা আমি এখন আমি চ্যানেল প্রুফ নিয়ে আমি সেটাকে আমি চেষ্টা করব। কেননা আমার হাতে আর কোনো টাইম নেই। এখন বর্তমানে আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে তার বেশি দিন মাত্র নয়, মাত্র 1-1.5 মাস সৌদি আরবে আছি। তারপর কিন্তু বাড়ি চলে যেতে হবে। তারপর বাড়িতে যাবে কী করব? আমি না পারবো মাঠে কাজ করতে, না পারবো কোনো জায়গায় কাজ করতে, তাহলে আমি কীভাবে চলবো? সেই মুহূর্তে আমাকে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু নয়। আমি রোদ্দুরে কাজ করতে পারবো না। বাড়িতে যদি যাই আমি রোদ্দুরে কাজ করতে পারবো না, আমি মাঠে কাজ করতে পারবো না। আর এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি এসিতে থেকে বাথরুমে এসি, কী বলবো, ঘুমার ঘরে এসি, নামাজ পড়তে মসজিদে এসি, সব জায়গাতে এসি, যেটা হসপিটালে ফুল এসি। তো এসিতে আমাদের যারা গাড়িতে আমরা যাওয়া আসা করি সে গাড়িতেও এসি। তাহলে এসি ছাড়া আমি কিন্তু থাকতে পারবো না। তাহলে বাড়িতে যদি আমি এসিও না থাকে তবুও কিন্তু আমাকে কিন্তু ছাওয়ার মধ্যে থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে। তাই সেই মুহূর্তে আমি কী করব? আর মাঠে যদি কাজ করতে যেতে হয় তো বুঝতেই পারছো। তো এতদিন বিদেশে 7-8 বছর থেকে বিদেশে থাকার পরে যদি আমি মাঠে কাজ করতে হয়, তাহলে আমি কী করলাম 8 বছর কাজ করে? হ্যাঁ, হয়তো আলহামদুলিল্লাহ বিদেশে কাজ করার জন্য অনেক হেল্প হয়েছে, মানে পয়সার টেনশন থেকে অনেকটা দূর হয়েছি, কিন্তু অনেক কিছু হারালছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু বঞ্চিত হয়েছি, অনেক কিছু জীবন থেকে চলে গেছে। সেগুলো তো আর তুলে ধরেতেও লাভ নেই। তাদের জন্য একটা আশা। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমার মায়ের জন্য দোয়া করবে, আমার সবার জন্য আমাদের দোয়া করবে, যাতে আমরা আর বলছি না, অনেক দুঃখ কষ্ট আছে লুকিয়ে নিজের মধ্যে, সে সব কিছু করে রেখেছি। কিন্তু চেষ্টা করছি আমি, যেহেতু ইউটিউব থেকে এখনও কোনো চান্স করতে পারিনি, আমি আমার চ্যানেলটা এখনও গ্রো করতে পারিনি। তোমরা একটু দোয়া করবে, যেন চেষ্টা করবে, সাপোর্ট করবে, যেন আমি এই ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো করতে পারি। কিন্তু আমার ফেসবুক থেকে এই গ্রো হয়ে গেছে অলরেডি। আমার ইনকামের আশা পেয়ে যাবো, কিন্তু কিছু ইনকাম অলরেডি আমার টোটাল মিললে আমি $50 মতন হয়ে যাবে, $30-40 তো হয়ে যাবে। তো আর একটা ভিডিও ভাইরাল হলে নিশ্চয়ই আমি একটা স্যালারি পাবো ফেসবুক থেকে। তো এইটুকুই বলার ছিল। তোমরা একটু সাপোর্ট করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।